প্রথমত বলতে চাই এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। আপনি যে কথাটা বললেন যে অভিনয় শিল্পীর বাইরে আমার একটা ভালোবাসার ভালো লাগার মানুষগুলো আছে যারা আমাকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ। আর ঈদের সময়টা আসলে হয় কি, ফ্যামিলি ফ্রেন্ড এই সার্কেলেই বেশি থাকা হয়। আর হচ্ছে মোটামুটি যদি বলি একটু টুকটাক বাইরে যাওয়া হয়, এর বাইরে আসলে স্পেশালি ওভাবে করে আর কোনো প্ল্যান থাকে না। ঈদে এখনও আমি জানি না আমি কি পরবো, তবে যেটা পরবো সেটা খুব কমফোর্টেবল একটা ওয়্যার হবে, যেটা বলতে গেলে আমি সারা দিনের জন্য পরে থাকবো এরকম একটা কমফোর্টেবল ওয়্যার, যেটা একটু কালারটা একটু সুদিং হবে এবং কমফোর্টেবল কটনের মধ্যেই আসলে হয়তো বা আমি চুজ করব। এখনও আমি জানি না কি পরবো, কারণ এখন অনেকটা দিন বাকি আছে ঈদের জন্য। সো আমি ওয়েটিং যে আমি কি পরবো, এখনও ডিসিশন নিতে পারিনি। ঈদ যেটা ফিল করি হচ্ছে, ঈদ মানে আনন্দ। ছোটোবেলায় যে আনন্দটা করতাম ওটা তো ডিফারেন্ট লেভেলের একটা ভালো লাগা। ওটা আসলে ওই স্মৃতি, মানে সুন্দর কিছু মেমোরিজ থাকে, ওই মেমোরিজগুলো তো আসলে একেবারে ভিন্ন রকম। তবে এক একটা বয়সের সাথে এক একটা সময়ের ঈদের যে উদযাপনটা সেটা ডিফারেন্ট হয়ে যায় এবং ভালো লাগাটাও ডিফারেন্ট থাকে। তো এই সময় আমি এখন যে সময়টা পাস করছি, সেই সময়টাতে এসে আসলে ভালো লাগে আশেপাশে সকলকে নিয়ে আসলে ঈদ উদযাপন করতে, ফ্যামিলির সাথে সময় কাটাতে, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডাবাজি করতে। দেখা যাচ্ছে যে মানে অন্য সময় তো আসলে ওভাবে করে সময় বের করাটা খুব টাফ হয়ে যায়। তো এই সময়টা একটু ঘোরাঘুরি, একটু গল্প আড্ডা, এইভাবেই আসলে সময়টা কাটে। আসলে এটাই ভালো লাগে। আর এই সময়টা দেখা যায় আমি বাড়ির ছোট, সো আমি ছোট হিসেবে এখনও মনে করেন যে ঈদের উদযাপনটা ওভাবেই ফিল করি। মানে ঈদ মানে একটা মেহেদি পড়তে হবে, সালামি পেতে হবে, এই বিষয়গুলো এখনও স্টিল নাও আছে এবং এটাকে খুব এনজয় করি। এরকম কখনো হয়নি, এরকম কখনো ঈদ উদযাপন হয়নি যেটা আসলে খুবই খারাপ লাগার মতো ঈদ। তবে এবছরের ঈদটা আমার জন্য একটু খারাপ যাবে, একটু খারাপ মানে মেন্টালি, ওইভাবে বলবো না, বিকজ আমার নানি মারা গেছেন খুব রিসেন্টলি, সো আই মিসড হার। সো দ্যাটস ওয়াই এই ঈদের সময়টা আসলে একটু মন খারাপের মধ্যে দিয়ে যাবে, কারণ নানি বাড়ি যাওয়ার একটা বিষয় থাকে, তো প্রতি বছর নানি বাড়িতে যাই এবং মানে অন্যরকম একটা ফিলিংসের বিষয় থাকে। তো এই বছরটা একটু শূন্য লাগবে আর কি। আমার ভীষণ পছন্দের রং হচ্ছে সাদা, ভীষণ রকম পছন্দের। তো আমার ইচ্ছে আছে সাদার মধ্যেই কিছু একটা পরার। মার্কেটিং পলিসি ডিফারেন্ট হতেই পারে, সেটার জন্য আসলে কে কোন পলিসিতে আগাবে বা প্রোডাকশন হাউস কিভাবে প্ল্যান করে রেখেছে, উনি একজন সিনিয়র আর্টিস্ট, উনি বুঝে শুনেই হয়তো বা কাজটি করেছেন। তবে যেটাই করেছেন সেটা তার নলেজে রেখেই উনি করেছেন। এটা নিয়ে আসলে তর্ক বিতর্কের জায়গা যেতে চায় না, বা ভাইরাল হয়েছে কি নেগেটিভ। একটা যে কোনো কাজ, একটা ভালো কাজ করলেও কিন্তু নেগেটিভ কমেন্টস আসে, পজিটিভ কমেন্টস আসে। সো কাজটা নিজেকে জাস্টিফাই করা যে আমি আসলে কাজটা সঠিক করেছি নাকি ভুল করেছি, সেটা নিজের উপরে বর্তায়। এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছেন সকলকে অনেক 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 ঈদের শুভেচ্ছা, ঈদের অনেক অনেক অভিনন্দন। ঈদের সময় বলবো সকলকে নিয়ে ভালো থাকবেন, ঈদ উদযাপন করবেন, আমাদের সিনেমা, বাংলা সিনেমা দেখবেন, এবং সিনেমা ছাড়াও আমাদের দেশে অজস্র ঈদের সময় অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে এখন, যেটা খুব সহজে চাইলেই যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন। সো আমি মিডিয়া অঙ্গনের সঙ্গে যেহেতু যুক্ত, সো আমি বলবো যে আপনারা সকলে কন্টেন্টগুলো দেখবেন। আপনারা দেখলে আমরা আসলে ইন্সপায়ার হব, আরও অনেক ভালো মন্দ যেটাই হোক কাজ করার উৎসাহটা পাবো। আর সকলে মিলে হই হুল্লোড় করে ঈদ উদযাপন করবেন, সাবধানে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।